আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার বলেন। শ্বশুর বাড়ির অনেকের কাছ থেকে এই জুলুমের শিকার হই। এই জুলুমের শিকার হওয়ার ফলে আমি আমার হাজবেন্ডের সাথে এগুলা শেয়ার করি, প্লাস পরিবারের অনেকের সাথে শেয়ার করি। শেয়ার করার ফলে ওদের কাছ থেকে অনেক ভালো পরামর্শ পাই, ভালো পরামর্শই পাই। ওরা আমাকে সান্ত্বনা দেয়। আমি যে এই পরামর্শ যে ওদের কাছে নেই বা ওদের সাথে যে আমি আমার এই জুলুমের কথা বলি, এতে কি আমার আমার কথাগুলো একটু 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 জোরে বলেন, ক্লিয়ার আসছে না। প্রথম জুলমের শিকার হন শ্বশুরের পক্ষ থেকে, শ্বশ- তাই না? শ্বশ- না শেখ, আমি শ্বশুর বাড়ির থেকে আর কি, বাড়ির যেমন ননদ ওদের কাছ থেকে জুলুমের শিকার হই। শ্বশুর ঠিক। শ্বশুর বাড়ির লোকদের থেকে জুলমের শিকার হন না, কি জি, বলতে চাইছেন? জি। মানে হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ির এই লোকদের থেকে এই জুলুমের শ্বশুর শিকার হোক, হই। শাশুড়ি হোক, ননদ হোক, হ্যাঁ। তাদের পক্ষ থেকে জুলমের শিকার। তারপরে জি। এইটা স্বামীদের বললেন। হাজবেন্ডের সাথে শেয়ার করি, যদি শেয়ার করি, হুম। প্লাস আমার পরিবারের ওদের সাথে শেয়ার করি। এই শেয়ার হুম। করার ফলে কি আমার কোনো গুনাহ হচ্ছে? কারণ ওদের কাছ থেকে আমি ভালো পরামর্শই পাই, শান্ত হতে হুম। পারি, মনটা শান্ত হয়, আর কষ্টটা একটু কমে আর কি। ওরা ভালো পরামর্শ দেয়। এতে কি আমার কোনো গুনাহ হচ্ছে বা আমার কিছু আপ কমবে? আর ওরা যে আমার সাথে এই জুলুম করে, আমি কি এর প্রতিবাদ করব নাকি ধৈর্য ধরবো? ধৈর্যের ফল তো অনেক বেশি। আমি কি ধৈর্য ধরবো নাকি প্রতিবাদ বিচার করব? চাওয়ার জন্য বিচার চাওয়ার জন্য অভিযোগ করা জায়েজ। আত-তাযাল্লুম, ইমাম নববী রাহিমাহুল্লাহ যেখানে উল্লেখ করেছেন যে গীবত করা 6টি বা 7টি জায়গায় জায়েজ, কোন কোন জায়গায় ওয়াজিব, কখনো ওয়াজিব কখনো জায়েজ বা মুস্তাহাব কখনো। তার একটি জায়গা হচ্ছে তাজাল্লুম, জুলমের কথা কারোর সামনে তুলে ধরা, কিসের জন্য? ইনসাফ, সুবিচার চাওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনার অভিভাবক হচ্ছেন স্বামী। আল্লাহ স্বামীদেরকে হেদায়েত করুক যে তাদের বাড়ির লোকেরা জুলুম করছে আর কাপুরুষ দাইয়ুসের মতো, হ্যাঁ, সেখানে সে আহ, বসবাস করছে। আউযুবিল্লাহ। না, স্বামী থাকতে এই জুলম মোটে হতে দেবে না। কেন জুলম হবে? এখানে শ্বশুরের কোনো অধিকার চলে না, বৌমার উপর শাশুড়ির কোনো অধিকার চলে না শরীয়তের দৃষ্টিতে। ননদের তো সামান্যতম কোনো অধিকার নেই। বলছি যে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, তাদের কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার কোনো বিষয়। যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন করবে স্বামী স্ত্রী, এটি শরীয়তের বিধান। এই মাসাগুলি আমাদের বোনদেরকে জানিয়ে দেওয়া উচিত, বোনদের জেনে রাখা উচিত। এবং আমাদের পুরুষ জাহেলদেরকে, এক শ্রেণীর জাহেলদেরকে জেনে রাখা তাদের জন্য ফরজ, এবং সে অনুযায়ী আমল করা ফরজ। কারণ অধিকাংশ বোনেরা জুলমের শিকার হয় শ্বশুর বাড়ির অন্য অন্যদের পক্ষ থেকে, আর স্বামী সেখানে কাপুরুষের মতো ভূমিকা পালন করে। না, জবাব দিতে হবে রবের কাছে, আপনি মালিক। সুতরাং প্রথম বিচার চাইবেন আপনার স্বামীর কাছে। যদি তার কাছ থেকে বিচার না পান, তাহলে এমন ব্যক্তির কাছে অভিযোগ করবেন বা এমন ব্যক্তিদের কাছে, এমন লোকদের কাছে তিনি কমপ্লেন করবেন যাদের কাছ থেকে বিচার পাবেন। পারিবারিক সালিসের ক্ষেত্রে যদি বলেন আপনার স্বামী ছাড়া আপনার পরিবারে, আর সেটা সমাধান হয়, কিন্তু সমাধান না হয় যদি হিতে বিপরীত হয় যে আপনার পরিবারের সদস্যদের বললে, তখন বিষয়টি আরো বড় আকার ধারণ করবে, আর তখন হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। তাহলে এরকম পরিস্থিতি সহজে হতে দেবেন না। যদি আপনার সেখানে সংসার করার প্রয়োজন মনে হয় বা সংসার করতে পারবেন, সম্ভাবনা আছে এই জুলম, সামান্য কিছু জুলম বরদাস্ত করে। কিন্তু সীমাহীন জুলম হলে তখন অবশ্যই বলতে হবে, এবং এই ক্ষেত্রে নিরাপদ স্থানে থাকতে হবে। কোনো প্রয়োজন নেই তখন এইরকম অশান্তিতে থাকার। কারণ সেখানে মানুষ অনেক সময়, ভালো মানুষও গুনাহাতে লিপ্ত হয়ে যায়, ভালো মানুষও গুনাহে লিপ্ত। নাসাল্লাহ সালামত। তো এই ছিল আপনার কি পরামর্শ। আর আর একটি হচ্ছে অবস্থা হচ্ছে যে আপনি বিচার চাইছেন সরকারের কাছে, আদালত, তো সেখানে তো অভিযোগ করতে হবে। কিন্তু ততদূর আল্লাহ না করে কারো বড়া। আর প্রথম বিচার চাইতে হবে স্বামীর কাছে। স্বামীর দ্বারা যদি সেটা সম্ভব না হয়, তখন পরিবারে যারা সদস্যরা রয়েছে, যাদের কাছে বিচার পাবেন, অথবা গ্রামের যারা দায়িত্বশীল রয়েছেন, সমাজপতি রয়েছেন, তাদের কাছে আপনি বিচার চাইতে পারেন, সামাজিক বিচার। আল্লাহ তাআলা